আমি যেদিন করে কিছু করব ভাবি, একটা প্ল্যান থাকে, সেদিন করে আমার সমস্ত প্ল্যান মানে একদম বানচাল করে দেওয়ার জন্য বেরোনোর আগে আমার ক্লিপের প্যাকেটটা ভাবছি বার করি। ক্লিপ অর্গানাইজার কোথাও পাওয়া যায়? এটা আমাকে না দেখতে হবে। খাবো হচ্ছে স্যুপ, কারণ একটুখানি খাই ওই 2-3 দিনের জন্যই আর কি, চেষ্টা চরিত্র করি একটু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে মঙ্গলবার আর ঘড়ির কাঁটা এখন সকাল 9টার ঘরে। আমি ঘুম থেকে আজকে বেশ কিছুক্ষণ আগেই উঠে গেছি। এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। যতই বলি তাড়াতাড়ি উঠেছি, কিন্তু আজকে তাড়াতাড়ি উঠলেও আজকে অন্যান্য দিনে আমার স্নান করে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে। তো ঘড়ির কাঁটা 9টার দিকে চলেও গেছে। আর আমি আজকে একটু ব্যালকানিতে এলাম, তার কারণ ভাবলাম কালকে বৃষ্টি হয়েছে রাতে, এত সুন্দর ওয়েদার ছিল, আজকে সকালের ওয়েদারটা কি দেখার জন্য। কিন্তু বেরিয়ে এসে দেখি যা ছিল তাই আছে, কোনো পরিবর্তন নেই ওয়েদারে। ভেবেছিলাম হয়তো বৃষ্টি হয়েছে, একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হবে, সেই গরমটা কমবে, কিন্তু এখনও পর্যন্ত কোনো পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না। সেম আছে, রোদ উঠে গেছে, গরম করছে, সব কিছুই সেম আছে। আমি স্নান করে বেরিয়েছি বলে গরমটা হয়তো একটুখানি কম লাগছে, 5-10 মিনিট বাদে গরম আবার যেইকে সেই লাগবে। তো হ্যাঁ, বৃষ্টি হওয়ার পরে কোনো পরিবর্তন তো হলো না, কিন্তু আজ কাল এরকম যদি টানা 2-3 দিন বৃষ্টি হয় তাহলে হয়তো কিছুটা পরিবর্তন হতে পারে। একটা পরিবর্তন দেখতে পাচ্ছি, এটা সুন্দর একটা হাওয়া দিচ্ছে সকাল সকাল। এটা কতক্ষণ দেবে আর কতক্ষণই বা আরাম লাগবে এই হাওয়াটা, সেটাও আমি জানি না। দেরি তো করে ফেলেছি আমি স্নান করতে করতে, কিন্তু এইবার টাইমটাকে ম্যানেজ করতে হবে। তার কারণ ইচ্ছা আছে যে এটা শ্যুট করবো, মানে ইচ্ছা আছে। সেদিনকে যে তোমার জিনিসপত্রগুলো কিনেছিলাম নায়িকা থেকে, তার মধ্যে বেশ কিছু লিপস্টিক ছিল, তো সেই লিপস্টিকগুলো নিয়ে একটা হল করবো আর ভেবেছি। কিছু নিউ শেড নিয়ে তোমাদেরকে দেখানোর ইচ্ছা আছে আর কি, ওইগুলো নিয়ে। জানি না পারবো কি না, কারণ আজকেই হচ্ছে বেস্ট টাইম, কারণ আমি মঙ্গলবার দিনকে তো ভাত টাত খাই না। আর কালকে মায়ের পাল্লায় পরে জোর করে লুচি টুচি খেয়ে ফেলেছি, আর সেদিনকে মাংস টাংস খাওয়া হয়ে গেছে, তো খাওয়া তো হয়েছে ভুলভাল। তো সেই কারণে ভেবেছি আজকে তো তোমার ছিলাই খাবো, সেই কারণে ইচ্ছা আছে যদি আজকে পসিবল হয় তাহলে আজকে শ্যুটটা করবো। কারণ আজকে মায়েরও রান্না নেই, আমি ছিলা খেলে মাও সচরাচর ভাত টাত কিছুই খায় না, এই ভাত খায় না বলা ভুল, মানে তরকারি কিছু খায় না, তোমার সিম্পলি পান্তা ভাত বা তোমার সেদ্ধ ভাত এই জাতীয় কিছু খায়। তো সেটার মায়েরও কাজ নেই, তো দুজন মিলে শ্যুটটা করতে পারবো। দেখা যাক, যদি সবটা ম্যানেজ করতে পারি তাহলে হয়তো আজকে অফিস যাওয়ার আগেই শ্যুটটা কমপ্লিট করবো, যদি না হয় তাহলে আবার কালকের জন্য ওয়েট করতে হবে। আমি যেদিন করে কিছু করব ভাবি, একটা প্ল্যান থাকে, সেদিন করে আমার সমস্ত প্ল্যান মানে একদম বানচাল করে দেওয়ার জন্য কেউ না কেউ থাকে। তো তার মধ্যে আজ হচ্ছে আমার এই ভিডিও। এই নিয়ে মনে হয় 3 বার আমি একে ঠিকঠাক করে আপলোড করছি, খানিকটা হয়ে সে আটকে যাচ্ছে, এরকম গোল গোল চাকায় ঘুরছে। বললাম না, মানে এই সংক্রান্ত আমি প্ল্যান করে রাখলাম। এখন ঘড়িতে 9:45 প্রায় বাজতে যায়, এখনো পুরোপুরি বাজেনি। করে মাকে বলে টলে সব রাখলাম যে একটুখানি শ্যুট করে নেবো, তাহলে মা বললো ঠিক আছে নেই। এই আজ এই গন্ডগোল শুরু করে এখনো হলোই না কিছু, এ কখন হবে, আমি কখনই বা শ্যুট করবো। এবার এটা যতক্ষণ না হয় না মাথার মধ্যে চলতে থাকে, কারণ যেহেতু আমি অফিস বেরিয়ে যাব। এবার বাড়িতে থাকলে আলাদা হয়, এডিটটা মায়ের ফোনে হয়, অফিসের ওয়াইফাই থেকে যে আপলোড করে দেবো সেটাও না, ফাইলটা মায়ের ফোনে থাকে, মায়ের ফোন থেকে আমার ফোনে ট্রান্সফার করা একটা মানে ঝক্কি, এত বড় একখানা ফাইল ট্রান্সফার করা বিশাল ব্যাপার। তো খুব হেক্টিক ব্যাপার হয়ে যায়, বুঝতে পারি না কী করবো। দেখো এরকম হচ্ছে তো হচ্ছেই, ভালো লাগে। সমস্ত প্ল্যান আমার ক্যান্সেল করতে হয় থেকেই, মানে কিছু একটা করলেই হলো। আমার ব্রেকফাস্ট একেবারে রেডি হয়ে গেছে। তো কি বলবো এটাকে, অফিসে তো আবার খাবো, তাই তো ব্রেকফাস্টই আজকে আমার সুন্দর কড়াই ভাল লাগে ভাজলে, বুঝলে। আরে সেদিন হয়ে গেছে, আর এখানে আরো রয়েছে, তবে এটা সাইজ যা হয়েছে এটাই এনাফ আমার জন্য মনে হচ্ছে। হ্যাঁ, আর ওইটা যেটা আছে ওটা মা আর আমি 50-50 শেয়ারে হবে। তো চলো খাবার নিয়ে ঘরে এসছি। এবার এটাকে খাটে রাখি। ও বাবা, এই আবার বন্ধ হয়ে গেছে, আর ভাল লাগে না বাবা। হচ্ছে এখনো 6 মিনিট বাকি। এদিকে আমি টিভি সুইচও দিয়ে দিয়েছি। আমি কি ফাস্ট না, সব কাজ হেভি ফার্স্ট করি। তো টিভিটা চালাবো, হাত ধোবো, টিভি দেখবো আর খাবার খাবো।
আমি তো রেডি হয়ে নিয়েছি, বাট বেরানোর আগে আমার ক্লিপের প্যাকেটটা ভাবছি বার করি। ক্লিপ অর্গানাইজার কোথাও পাওয়া যায়? এটা আমাকে না দেখতে হবে গো। ক্লিপের একটা অর্গানাইজার আমার প্রয়োজন, যাতে করে আমি একটুখানি ক্লিপগুলোকে ঠিকঠাক করে রাখতে পারি। তাই এই একটা প্যাকেটের মধ্যে পুরে রাখতে হয় নয়তো। আজকে অনেক দিন বাদে এইভাবে চুলটা বাঁধলাম। টাইট হয়নি, যদি একটু হালকা করেই বাঁধলাম। কেমন লাগছে চুলটা? যদি একটু বেঁকে বেঁকেও গেছে, এখানটাও ফুলে উঠেছে, ঠিক করে বাঁধা হয়নি ব্যাপারটা। দেখছি, নেমে ঠিক করছি রিক্সায় উঠে। চলো বাই বাই। হ্যাঁ খোলা থাকবে। কেউ মনে হচ্ছে পায়েস বানাচ্ছে, বেশ সুন্দর গন্ধ হচ্ছে। নামি, তারপরে বাইরে গিয়ে দেখছি, মনে হচ্ছে চুলটা ঠিক হলো। অন্ধকারে আটকালাম তো, বাইরে গিয়ে ভালো করে দেখছি। হ্যাঁ খোলা, মনে হচ্ছে ঠিক হচ্ছে চুলটা। না কাপড় রিক্সাও আমি দেখতে পাচ্ছি চলে এসেছে, গেটটাই তেল দিয়েছে। এটা এবার চুলটা ঠিক আছে, যদিও গিয়েই খুলে দেবো, বাট হ্যাঁ অনেকদিন বাঁধিনি, তাই বাঁধতে ইচ্ছে করলো। এই সবে এসে জাস্ট বাড়িতে ঢুকলাম। ঘড়ির কাঁটা এখন 8:03 বাজে। 8টা একটু বসি, তারপর যাব ঘরে। তবু লাস্ট দুদিনের চাইতে আজকে গরমটা অনেকটা কম আছে। কালকে বৃষ্টিটা হওয়ার জন্য লাস্ট দুদিনের থেকে আজকে গরম অনেক কম, মানে সেই হারে গরমটা এখনো ফিল হচ্ছে না, কিন্তু গরম আছে। কটকট করে তাকিয়ে আছো কেন আমার দিকে? দাও থাক। হ্যাঁ চলো এবার আমি যাই, ঘরে যাই, একটুখানি বসি, তারপর বেরিয়ে এসে ফ্রেশ ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো। দেখি, কালকে তোমার ভুলভাল খাইয়ে দিয়েছিল, আজকে ওই জন্য একটু ব্যালেন্স কিছু খেতে হবে। দেখি হয়ে গেছি, আমার ডিনারও চলে এসেছে ঘরে। ডিনারে আজকে খাবো হচ্ছে স্যুপ, কারণ একটুখানি খাই ওই 2-3 দিনের জন্যই আর কি। চেষ্টা চরিত্র করি একটুখানি ঠিকঠাক নিজেকে করার, কতখানি করতে পারি জানি না। বাবারে পড়বো যাচ্ছি, বসতে পারছি না এইভাবে। তো ওটাকে একটু নাড়াতে থাকবো। গরম তো বেশি, গরম আবার খেতে পারি না আমি। এমন পাবলিক স্যুপও একটু ঠান্ডা খাই, খুব গরম খেতে পারি না। হ্যাঁ ছোট ছোট মশলা তো হ্যাঁ, আমি এমন পাবলিক স্যুপও হচ্ছে একটুখানি ঠান্ডা হলে আমার ভালো লাগে। অতি গরমটা আমি খেতে পারি না। এটা যেটা মা নিয়ে এসেছে পুরো ধোঁয়া উঠছে, ওটা আমি খেতে পারি না। দেখো ধোঁয়া উঠছে পুরো একদম। ঠান্ডাটা খায় তো। কিন্তু মা তুমি একটা আমার জন্য জিনিস রেখেছিলে, যে রেখেছিলে তুমি আমার জন্য, ক্ষীর দই। ক্ষীর দই খাবো না আমি স্যুপ খাবো? কি খাবো? আরে ক্ষীর দই যেন পেট ভরে খাবি তুই? না আমি তো 1 চামচ খাবো। পরে খাবি না? কিন্তু এখন যদি আমি ক্ষীর দই খাই তাহলে তো এইটার কোনো স্বাদ পাবো না, এটা তখন বেশ সাদা লাগবে খেতে। ক্ষীর দই পরে খাবি। আবার মিষ্টি মুখ করে থাকলেও তো গন্ডগোল। কি জ্বালা, বেশ স্বাদ লাগবে কেন? দইটা খেয়ে নে, তারপরে এটা তো পুরো নুন চা লাগবে তখন খেতে। একটু জল খাবি, ঠিক হয়ে যাবে। নুন এমনিতে তো মিষ্টি দেওয়া থাকে না, তারপর নুন চা লাগবে। তাই তো বলছি, ওটা মিষ্টি আর এটা তখন একদম মিষ্টি না থাকলে নুন চা লাগবে। কি করবে বল, খেলে নিয়ে আসবি। ওই সংকটে আমি পড়েছি, এইটাই খাই থাক। দই তাহলে তুমি একটু বাদেই দিও, কারণ দই খাওয়ার পর এটা খেলে বেশ স্বাদ লাগবে। এটা আর স্বাদই পাবো না, একই যেন কত সুস্বাদু। তাই টিভি দেখি আর খাই, পরে আমাকে দই দেবে। আচ্ছা দাও দাও রিমোট। এটা হচ্ছে সেই নবদ্বীপের ক্ষীর দই, যেটা বাবা নিয়ে এসেছে। অলরেডি হাফ হাঁড়ি খেয়ে ফেলেছে আর আমার জন্য রেখেছে, কিন্তু আমি তো এতটা খাবো না মা। আমি তো খাবো চিড়ে দিয়ে। তুমি খাবে? চিড়ে দিয়ে খাবে? কবে? এখন চিড়ে দিয়ে খাবে? আমি চিড়ে খাবো আজকে। তাহলে লুচি আলু ভাজা খাবে না? দুটো লুচি আলু ভাজা খাবে, আবার এইটা খাবে? এইটা খেতে হেভি লাগবে চিড়ে দিয়ে মেখে। চিড়ে দিয়ে মেখে দারুণ লাগবে। আর এই নবদ্বীপের এই ক্ষীর দইটা না, যেটা আনে বাবা, অসাধারণ। আর না অল্প তুলব যা বলে শক্ত হয়ে গেছে দই তো। একদম অল্প দাম। তুমি চিড়ে দিয়ে কি মাখবো? ওটা আমি একটু খাবো মা। ওজনের একদম 70 নাশ হয়ে যাবে সব ভুলভাল কেটে ফেলা।
অরুণ একদম ফ্রেশ। আর কি ড্রাইভার নিয়ে আসবে? এত অসাধারণ খেলো। মা ওটা মাখো, তোমাদের দেখাবো। এটা কি দিয়ে মাখলে মা? আম দিয়েছে এর মধ্যে? হ্যাঁ, আমের গন্ধ বেরোচ্ছে। আমি তো দই, আম আর চিড়া, আর কি? মিষ্টি চিনি, আরো চিনি। এটা খেলে তো একদম মানে কুমড়ো পটাশ হয়ে যাবো আমি। খাবো না, কিন্তু ভাল লাগছে গন্ধটা। তুই খেয়ে দেখ, এটা খেয়ে একবার দেখলে তুই যদি না বলেছিস যে আমাকে আরেকবার দাও। কিন্তু কালকে খেলাম লুচি, তার আগের দিন খেলাম মাংস, আজকে খেলাম দই। আমার ভয় করছে মা, আমাকে কষ্ট করতে হবে। এইটুকু হ্যাঁ, কিচ্ছু হবে না। কি ভালো খেতে। কেন? অমৃত। হ্যাপি গেলে দারুণ খেতে হচ্ছে। ইস, এক একদিন যখন একটু রোগা হবো তখন এগুলো খাবো আমি টিফিনে গরমকালে। নামেই ডিনারে আজকে স্যুপ নিয়ে বসেছিলাম, প্রচুর কিছু খেয়ে ফেললাম। দেখলে স্যুপ খেলাম, একটুখানি দই খেলাম, তারপরে মা যেই মানে চিড়ে দই দিয়ে মেখেছিল, অসাধারণ অসাধারণ খেতে, মানে ভীষণ ভালো লাগলো এটা খেতে। এটা আমি টক দই দিয়ে বেশ আগে অনেকবার খেয়েছি, কিন্তু এরকম মিষ্টি দই দিয়ে যে এত সুন্দর এত অমৃত লাগে এটা আমার জানা ছিল না, মানে সত্যি এটা আমি জানতাম না। এই ব্যাপারটা নিয়ে আমার কোনো আইডিয়াই ছিল না যে মিষ্টি দই দিয়ে মাখলে কতটা টেস্ট হতে পারে বা কিছু। বাট হ্যাঁ, সুপার, মানে আইডিয়া না থাকলেও যে জিনিসটা এত সুন্দর হবে বুঝতে পারিনি। ভীষণ ভালো ছিল। আর এই সমস্ত খেতে খেতে আমার পেটটা যেই পর্যায়ে থাকে তার থেকে মনে হচ্ছে যে একটু বেশি ভরে গেছে, তো ঢক করছে পেটটা। বেশি করে একটুখানি জল খেয়ে আর মুখে একটু জোয়ান দিয়ে তারপর শুতে হবে। তো যাই হোক, এই ছিল আজকে আমার সিম্পল একটা মঙ্গলবারের ভিডিও। তো কীরকম লাগলো তোমরা জানিও। আমি চেষ্টা করি আমার লাইফের মানে বাড়িতে যেটুকুন সময় আমি থাকি সেইটা পার্ট বাই পার্ট পুরোটাই তোমাদের সঙ্গে তুলে ধরার। ইভেন কখন আমি রাস্তায় গেলে সেটাও করি, অফিস গেলে তো সেটা পসিবল হয় না ভিডিও করাটা। তো রাস্তায় গেলে, ঘুরতে গেলে যাই করি সেটা ডে বাই ডে করি। আর চেষ্টা করছি, প্রথম এতটা হয়তো করতে পারতাম না, বাট হ্যাঁ এখন একটু চেষ্টা করছি একটু অন্যরকমভাবে করার। আই হোপ তোমাদের সেটা ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ তাহলে আমার ভিডিওগুলো লাইক করো, শেয়ার করো আর একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে দেখো, তাহলেই হবে। তো চলো, টাটা বাই বাই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকালে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের জন্য এখানেই টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে, টাটা।